হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব কালীতলার মেলায়, 7 ভাই কালীতলা মেলা। এখন প্রায় ওই সকাল 11:30 মতন বাজে। আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। তো প্রায় মেলার কাছাকাছিও আমরা চলে এসেছি। বাড়ির থেকে আসার সময় আমরা টোটো রিজার্ভ করে এসেছি। আর আজ শনিবার, শনি আর মঙ্গলবারেই কিন্তু এই মেলাটা হয়। অন্যান্য দিনও মেলা হয়, দোকানগুলো খোলা থাকে আর মোটামুটি ভালোই ভিড় হয়। তবে শনি আর মঙ্গলবারে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আমাদেরকে নামিয়ে দিয়েছে অনেকটা দূরে। তো ওখানেই আর কি প্রথম গেটটা পড়ে, প্রথম গেটেই নামিয়ে দেয় আমাদেরকে। টোটো করে আর আসতে দেয় না, কারণ ভিড় হয়ে যায় মেলাতে। তো এখন আমরা হেঁটে হেঁটে মেলার দিকেই যাচ্ছি। আর রাস্তার ধারে দেখতে পাচ্ছ দুই দিকে দোকানও বসে গেছে। আর এখানে যারা পুজো দেয়, মানে আসে দূর থেকে পুজো দেয়, সেই ডালা টালা বিক্রি হচ্ছে। আর এই পৌষ মাসে কিন্তু মূল্য দিতেই হবে পুজোতে। আর আমরা এবারে চলে এসেছি মন্দিরের সামনে। তো চলো আগে ঠাকুরকে দর্শন করে নিই, তারপরে আবার ঘুরবো আমরা মেলা। তো আগে মেলায় ঢুকে আমরা প্রথমে মন্দিরে আসি, ঠাকুরকে দর্শন করি, তারপরে মেলা ঘুরবো। তো আমরা চলে এসেছি মন্দিরের সামনেই। দেখতে পাচ্ছ কত ভিড়। আজ তো শনিবার, সেই কারণে এত ভিড়। বার রয়েছে আর প্রায় 15 দিন মতন হয়েই গেল মেলা, আর 15 দিন বাকি রয়েছে। তো এখানে না বাইরের থেকে খুব একটা ভালো করে ঠাকুরকে দেখা যাচ্ছে না, ভিতরেও প্রচণ্ড ভিড়। কত দূর থেকে দেখলে তো লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য। তবে এখন এই মেলাতে মানে প্রত্যেক জায়গাতেই আমি দেখি, শুধু আমাদের এখানে না, বেশিরভাগ অনেক জায়গাতেই দেখি যে দুটো করে লাইন হয়। একটা এমনি মানুষজনদের জন্য লাইন, আর একটা হচ্ছে যারা টাকা দিয়ে ভিআইপি কুপন কাটে তাদের জন্য একটা লাইন। তবে দেখলাম কি জানো তো, এমনি পুজো দেওয়ার লাইন থেকে ভিআইপি লাইনই যেন বেশি ভিড়। তো অনেকেই টাকা দিয়ে এখন কুপন কেটে ভিআইপি লাইনে লাইন দেয় পুজো দেওয়ার জন্য, তো ওটাতেই দেখছি বেশি ভিড়। তো যাই হোক, আমরা এবারে চলে এসেছি মেলার ভিতরে। তো প্রথমেই এসে আমরা এই সফট টয়েসগুলো দেখছিলাম, আর ভীষণ সুন্দর লাগছিল। তবে মেলাতে না একটু জিনিসপত্রের দাম বেশিই হয়। তো তারপর আমরা চলে এসেছি এখানে কানেরের দোকানে। এখানে তো দেখে একদম চোখ ধাঁধিয়ে গেল আমার। কত যে কানের আছে, চুড়ি আছে, মানে প্রচুর প্রচুর জিনিস আছে। কোনটা ছেড়ে কোনটা নেব। তবে আমি না সেইভাবে কিছুই নিইনি। তো আমার এই ভিড় ভাট্টার মধ্যে কিনে কেটে একদমই পোষায় না। তো আমি ভেবেছি আমি ফাঁকায় ফাঁকায় আসবো, তখন কিনে নিয়ে যাব। আগে তো আমরা প্রত্যেক দিনই মেলাতে আসতাম যখন কাছাকাছিতে ছিলাম। তো এখন যেহেতু অনেকটাই দূরে চলে গেছি, এখন আর আসা হয়নি, এই প্রথম এলাম। আগে যেমন প্রত্যেক দিন বিকেলবেলা হাঁটতে হাঁটতে আমরা মেলায় আসতাম, মানে হাঁটতে না বেরোলেও মেলার কটা দিন আমরা হাঁটতে বেরোতামই। এবারে আমরা চলে এসেছি মাঠের দিকে। প্রচণ্ড রোদ, কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, পাশেই তো নদী, হাওয়া দিচ্ছে। তবে এই মাঠের মধ্যে আসলে না রোদটার গায়ে সহ্য হচ্ছে না, এত গরম লাগছে। আবার ভিতরের দিকটাই থাকলে তখন আবার ঠান্ডা লাগছে। আর এই মাঠটা তো প্রচুর দোকান বসে। তো আমরা এগুলো ঘুরে ঘুরে দেখি কিছু কেনা যায় কিনা এখান থেকে। আর এই মেলায় মাঠের মধ্যে দিয়ে কিন্তু রয়েছে পুজোর লাইন। তো আমরা এখনও পুজো দিতে আসিনি, একদিন পুজো দিতে আসবো। আগে আমরা পৌষ মাসের পুরো 1 তারিখেই পুজো দিতে আসতাম। তবে এখন ওই 1 তারিখটাই আর আসা হচ্ছে না। কয়েক বছর ধরে ওই মাঝে একদিন যে কোনো বার দেখে পুজো দিতে আসবো, শনি মঙ্গলবার বাদে। কারণ শনি মঙ্গলবারে প্রচুর ভিড় হয়, ওই দিন আর আসা যায় না। তো এখান থেকে আমি কয়েকটা চামচ নিচ্ছি, ছোট ছোট চামচ। আসলে এই চামচগুলো নিচ্ছি, ছোট ছোট চামচগুলো খেলনাবাটি খেলার জন্য না, মশলা টশলা দেওয়ার জন্য। মানে মশলার কোটোতে রাখবো, ছোট ছোট কোটোগুলোতেই ছোট ছোট চামচগুলো রাখলে খুব সুবিধা হয়। বড় বড় চামচগুলো ধরে না, ওই মাঝখান থেকে কেটে নিতে হতো প্লাস্টিকের চামচগুলো, সেই কারণেই স্টিলের চামচগুলো কিনলাম। তো এই চামচগুলো মশলার কোটোর মধ্যে রাখবো। তো এখান থেকে আমি 6টা মতো চামচ নিয়েছি। আর এবার আমি খুকুকে ভাবছি কয়েকটা খেলনা কিনে দেবো। তাই বলছি যে তুই বাজ কটা খেলনা। আগে আমরা এই মেলার থেকে কত খেলনা কিনেছি, এই সমস্ত খেলনা বাটি, মাটিরও জিনিস আছে। তো এই মাটির জিনিস তো পরে ভেঙে যাওয়ার ভয় থেকে ওই কারণে বললাম তুই এই জিনিসগুলোই নে। তো এখান থেকে ও হাঁড়ি কড়াই সমস্ত নিয়েছে, থালা টালা। তো ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছি এবারে আচারের দোকানে। মেলায় আসলে এই আচারের দোকান থেকে আচার খাবো। তো এখান থেকে আমরা মিক্সড একটা আচার নিয়েছি, যেটা সব রকম মিক্সড করে মাখিয়ে দেয়, সব রকম আচার মিক্সড করে। তো ভীষণ সুন্দর খেতে ছিল আচারগুলো। তারপর এখানে আপেল মোরব্বা ছিল, গোল গোল যেগুলো বড় বড় ছিল ওগুলো হচ্ছে আপেল মোরব্বা। তো এখানে অনেক রকম ভ্যারাইটিস আচার পাওয়া যায়, আমি তো সবগুলো দেখালাম না। তারপরে ক্লিপের দোকানে গেলাম, ওখান থেকে 2-3টে ক্লিপ নিলাম। নিয়ে আমরা এই জায়গাটায় এখন একটু দাঁড়িয়ে রয়েছি। মেলা ঘুরে ঘুরে রোদ্দুরের মধ্যে এবারটাই মনে হচ্ছে একটু মাথাটাও ঘুরছে, প্রচণ্ড রোদ মাঠের ভিতরে।
তো এইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমার ফ্রন্ট ক্যামেরাটা একদমই ঘোলা হয়ে গেছে, সেই কারণে আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতে পারছি না, ব্যাক ক্যামেরা করেই সব কিছু দেখাচ্ছি। আস্তে আস্তে না মেলায় ভিড় হচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন ফাঁকা ছিল, তবে এখনও দেখছি ফাঁকা আছে, বাইরের দিকটাই ভিড় ভিড় লাগছে। তবে এর থেকেও কিন্তু বেশি ভিড় হয় এই মেলাতে। আর এই মেলা কিন্তু পুরো 1 মাস ধরে চলে, পৌষ মাস পুরো মেলা চলে। তো আর শনি আর মঙ্গলবার দিন মেলা বসে, অন্যান্য দিনও মেলা হয়, দোকানগুলো খোলা থাকে, বড় বড় দোকানগুলো খোলা থাকে, ভালোই ভিড় হয়, তবে শনি মঙ্গলবারে বেশি ভিড় হয়। এবারে আমরা চলে এসেছি একটা ব্যাগের দোকানে। এই ব্যাগের দোকানটায় প্রচুর রকম ভ্যারাইটিস ব্যাগ থাকে আর খুব সুন্দর সুন্দর ব্যাগ থাকে। তবে এই বললাম না, এই ভিড়ের মধ্যে আমার কিনে একদমই পোষায় না। তো আমি যখন ভাঙা মেলা চলবে তখন আসবো, মানে পৌষ মাস শেষ হয়ে যাবে, তারপরেও 3 থেকে 4 দিন মতো মেলা থাকে, ভেবেছি তখন এসে কিনবো, আর নাহলে অন্য বারে আসবো। আর তারপরে এই সময়টাতে না দাম দরও করা যায় না, তবে অন্যান্য দিন আসলে একটু দাম করা যায়, আর ভাঙা মেলায় আসলে আর একটু কমেও পাওয়া যায়। তো মেলা ঘুরতে ঘুরতে দেখো আমার বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল, আমার সব থেকে প্রিয় বান্ধবী পিয়ালির সাথে। আমাদের একসাথে মেলায় আসার কথা ছিল, তবে অন্য দিন, তবে আজকে হঠাৎ করে ওর সাথে আমার দেখা হয়ে গেল মেলায় এসে। তো আমরা দুজনে তো খুব খুশি, দুজনের সাথে দেখা হয়েছে বলে। আগে আমি আর পিয়ালি তো প্রায় দিন মেলায় আসতাম বিকেলবেলাতে হাঁটতে হাঁটতে, এবছর আর একদিনও আসা হয়নি, তবে ওর সাথে একদিন আসতে হবে। আর এবারে আমার মা এসে সাঁড়াশি কিনতে, আমাদের একটা সাঁড়াশি আছে, তবে ওটা না ভীষণ মানে একটু নড়বড় করে, তো কোন সময় গরম জিনিসপত্র গায়ে পড়ে যাবে, তো ভাবলাম এবারে মেলার থেকে একটা সাঁড়াশি কিনে নিই। তো আমি 2টো দোকান ঘুরলাম, আমি আর মা, দেখলাম কোন দোকানে দাম কম। আসলে আজকে মেলায় এসে না মানে কী হয়েছে, এক দোকান থেকে আমি একটা জিনিস কিনেছি, সেই জিনিসটার দাম বেশি নিয়েছে, আর অন্য দোকানে জিজ্ঞাসা করলাম, সেই দোকানে আবার 10 টাকা কম। তো আগেই তো আমার কেনা হয়ে গেছে, আমি না শুনে কিনে নিয়েছি। তো সেই রকমই জানো তো, কানেরও একটা দোকানে 120 টাকা দাম একটা কানের, সেম জিনিস, আরেকটা দোকানে 110 টাকা, আরেকটা দোকানে 100 টাকা। তো আমি ওই কারণে ভাবলাম কি, এবারে আগে সব দোকানগুলো ঘুরে নেবো, দাম দর জিজ্ঞাসা করে তারপর আমি কিনবো জিনিসপত্র দেখে, আগের থেকে আর কিনবো না। আর এমনিও আজকে তো সেইভাবে কিছুই কেনা হয়নি, কয়েকটা ক্লিপ নিয়েছি, আর ওই চামচগুলো, আর এখান থেকে একটা সাঁড়াশি। তারপরে এখানে খাবারের দোকান বসে, এখান থেকে নিয়ে নিলাম একটু জিলাপি আর গজা। তবে আজকের জিলাপিগুলো একদমই ভালো হয় না, আসলে মেলা তো বার তো, আজকে একদম নর্মালি ভেজে দেয়, তো এই কাঁচা কাঁচা জিনিস আমার ভালো লাগে না, কড়া করে ভেজে দিলে ওইগুলোই সব থেকে বেশি ভালো লাগে। তবুও নিয়ে নিলাম বাড়ির জন্য, ভাই আর পাপা রয়েছে তাই। তো মেলা ঘোরা হয়ে গেছে, যাওয়ার আগে আরেকবার ঠাকুরকে দর্শন করে তারপরে আমরা যাব। তো আজকে না এখানে ভোগ খাওয়ায়, তো অনেক জায়গাতে ভোগ খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়, আর আমরা ভেবেছি আজকে এখানে ভোগ খাবো ঠাকুরে। শনি মঙ্গলবার, প্রত্যেক শনি মঙ্গলবারেই এখানে ভোগ খাওয়ায়, অনেক জায়গাতে ভোগ খাওয়ায়। তো আমরা এবারে যাচ্ছি, দেখি যে জায়গাটাতে একটু ফাঁকা পাবো সেখানে গিয়েই খাবো। এই যে যেমন রাস্তার ধারে প্যান্ডেল করা থাকে, এইগুলোতে সমস্ত জায়গায় খিচুড়ি প্রসাদ খাওয়ায়, মেলার ভিতরেও আছে, মাঠের ভিতরে, বাইরেও আছে, রাস্তার ধারে। তো এবারে আমরা যাচ্ছি খিচুড়ি খাবো বলে, আর এখানে প্রচুর লাইন পড়ে, তো আমাদের চেনা জানা ছিল বলে ওই কারণে আমাদের আর লাইন দিতে হয়নি, ভিতরে নিয়ে গেছিলো। তো এখানে করেছিল খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে ছিল বাঁধাকপির তরকারি, আর ছিল সয়াবিন আলুর তরকারি, আর ছিল চানা পনির। তো আমার তো সব থেকে বাঁধাকপির তরকারি দিয়ে খিচুড়িটা বেশি ভালো লাগে, আর খিচুড়িটা হয়েছিল দুর্দান্ত, আর তার সাথে ছিল চাটনি আর পায়েস। প্রসাদ খাওয়া আমাদের হয়ে গেছে, আর প্রত্যেকটা রান্নাবান্নাই ছিল অপূর্ব। তো এবারে আমরা বাড়িতে যাব, আর আমরা যেহেতু টোটো রিজার্ভ করে এসেছি, তো টোটো দাঁড়িয়ে রয়েছে, আর আমরা প্রায় 1 কিলোমিটার হেঁটে এসেছি, তারপরে টোটোতে উঠতে পেরেছি। যেহেতু রিজার্ভ করা টোটো, সেই কারণে বেশি দূর যেতে দেয়নি, একদম ওই সাইডে দাঁড়িয়েছিল, 1 কিলোমিটার হেঁটে আসার পর আমরা টোটোতে উঠেছি। তো সবাই মোটামুটি আমরা টোটোয় উঠে পড়েছি, এবার বাড়ি যাব, এখন ওই বিকেল 3:30 মতন বাজে। তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কারা কারা পৌষ মাসের মেলায় এসছো 7 ভাই কালীতলাতে আমাকে কমেন্ট করে জানিও, আর ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবো অন্য একটা ভিডিওতে।